সেতু জমা দেন নাই, এরকম বাংলাদেশে আরও ঘটেছে, অনেকেই সময় স্বল্পতার কারণে জমা দিতে পারে নাই। সেতু জমা না দেওয়ার ক্ষেত্রে এই আইনি বিষয়টা কি যদি একটু বলতেন, মানে আপনি কি আইনজীবীর সাথে কথা বলেছেন? আইনজীবীর সাথে কথা বলেছি, এখানেও তো নির্বাচন কমিশনের কথা বললাম, তারা তো বললাম মনে করেন আপনারা এটাতে এখানে কোনো আপনারা সলিউশন নেই, আপনি ডাইরেক্ট কোর্টে আপনি আপিল করতে পারেন। আমরা চাই কোর্টে কালকে আগামীকাল আপিল করতে। মানে আপনি কোন ভিত্তিতে আপিল করবেন, যেহেতু আপনি জমা দেন নাই? আপনি কি অজুহাত মানে বা সময়টা কি অভিযোগ কি আপনার থাকবে? অভিযোগটা যেহেতু আমার 2 মিনিট সময় ওভার হয়ে গেছে, এই কারণে আইনি 5টার উপরে মতো সময় থেকে নিতে হবে, সেই জায়গায় নেওয়ার কোনো অধিকার তাদের নাই। সেই অনুযায়ী আমরা নির্বাচনে আপনার কোর্টে বলবো, মানুষে আমরা বলতেই ভুল হতে পারে সময়ের কারণে আমাকে যেহেতু 2 মিনিট ওভার হয়ে গেছে, যে আমার এটা সময় দৃষ্টিতে থেকে আমার পুনরায় আমার মনোনয়ন প্রার্থীটা গ্রহণ করার জন্য তার পত্রিকাদের আইডি কার্ড আছে। আদালতে দ্বারস্থ হওয়ার পরে আপনি সুযোগ পাবেন বলে আপনি আশাবাদী কি? এখন চেষ্টা করে দেখতে হবে, যেহেতু আমি গত কয়েকবারই আমারটা বাতিল হয়েছিল আদালতের থেকে, আমি যেহেতু রায় পেয়েছিলাম, নির্বাচন কমিশনের এখান থেকেও রায় পেয়েছিলাম, এবারেও মনে করেন যে আমাকে চেষ্টা করে দেখি, এখন উপরে কী করবে জানি না, কিন্তু চেষ্টা তো শেষ নেই। এর আগে আপনি বেশ কয়েকবার নির্বাচন করছেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনি মোটামুটি অবগত, তাহলে এবার ভুল হলো কি ঘটনা কিভাবে ঘটলো বা ভুল হলো কিভাবে? না, ঘটনা দেখেন, আমি নির্বাচনের দিন আমি অনেক চেষ্টা করছি, আমি এখান থেকে বগুড়া আমি ঢাকায় ছিলাম, আমি রাতে সারা জার্নি করে গেছি, যাওয়ার পরে সারা দিন করে কাগজটা ঠিকঠাক করার পরে আমি তাকে একটা ভিডিও ফুটেজ দেখবেন, আমি কিন্তু তাড়াহুড়ো করে সিঁড়ি থেকে পড়েও গিয়েছিলাম, দেখবেন ভিডিওর মধ্যে দেখবেন, চেষ্টা করেছি আমি, কিন্তু আমরা 2-1 মিনিট কোনো বিষয় না, নির্বাচন কমিশনার তাদের ইচ্ছে করতো যে আমরা এত বছর ধরে নির্বাচনে আমরা দেখেন বিগত সরকারের টাইমে যখন এত আন্দোলন হচ্ছে, এত মনে করেন সেই টাইমে আমরা নির্বাচন করে আসছি, লড়াইছি, এখন এইভাবে সুষ্ঠু নির্বাচন করছে, এই টাইমে যদি আমাদেরকে সেই সুযোগটা না দেওয়া হয়, আমরা তো এত মনে করেন আন্দোলন করলাম, এত মনে করেন সংগ্রাম করে লাঞ্ছিত হলাম, মার খেলাম, তাহলে এটা কী মূল্যায়ন করলাম? যে সুষ্ঠু নির্বাচনকে আমরা নির্বাচন না করতে পারি, তাহলে কেমন হবে বিষয়টা? জি, সাংবাদিকরা প্রশ্ন করে নাই ত্রয়োদশ নির্বাচন সম্পর্কে আপনার যদি বিশেষ কোনো বক্তব্য থাকলে একটু দিতে পারেন। না, বিশেষ কোনো বক্তব্যই নাই এর মধ্যে, কারণ যেহেতু আমরা প্রার্থীরা মনে করেন এখন পর্যন্ত মনে করেন বৈধ ঘোষণা হয়নি, জমা দিতে পারিনি, তারপরে আপনি যারা মনে করেন নির্বাচনে আলোচনা সমালোচনা আপনি যেহেতু দিতে পারেন, আগে আমার প্রার্থীটা বৈধ করে নিয়ে আসি, তারপরে যেমন আপনার সাথে এসে প্রশ্ন করতে পারেন। আলম ভাই, একটা বিষয় হচ্ছে নির্বাচনের বাইরে সবচেয়ে ঘটনাবহুল আলোচিত যে মুস্তাফিজুর রহমানকে আইপিএলে খেলতে দেওয়া হয়নি, তো বাংলাদেশে যাবে না বিশ্বকাপ খেলতে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন ভারতের এই বিষয়টা? দেখুন, দেশের পরিবেশ এখন বর্তমানে সিস্টেম ভিন্ন, নিয়ম থাকলে একদিকে বলে আরেকদিকে, এখন মনে করেন দেশের যে অবস্থা সেই অবস্থা নির্বাচন নিয়ে লোকজন ব্যস্ত, খেলা নিয়ে লোকজন ব্যস্ত নাই, এর মধ্যে খেলার মধ্যে যে আপনার যা পরিবেশ আমাদের, যে আমরা চাবো যে আমাদের বাংলাদেশে যেহেতু তারা একজন মনে করেন নাম করে খেলোয়াড়, তারা আমরা চাবো দেশকে একজন মনে করেন খেলা জগৎটা ধরে রাখতেছে, আমাদের এরকম প্লেয়ারকে খেলার সুযোগ করে দেওয়া উচিত, কারণ দেশকে খেলাটা ধ্বংস করার দরকার নেই, কারণ প্লেয়ার মনে করেন বাংলাদেশের নাম করে কয়েকজন আমাকে প্লেয়ার আছে, তারা যদি বিশেষ খেলাগুলো না খেলতে পারে, তাহলে খেলাটা মনে করেন বাংলাদেশের খেলাগুলোর মতো অচল মনে হয়। আমি বিশেষ করে বাংলাদেশ করে ভারত মুস্তাফিজকে খেলাবে না, মুস্তাফিজকে বাদ করে দিচ্ছে, ভারতের এই সিদ্ধান্ত কেমন দেখেন? ভারতের সিদ্ধান্ত অবশ্যই আমাদের বাংলাদেশের শুনেন, ভারত তো অল টাইম বাংলাদেশের বিরোধিতা করে, যে বাংলাদেশের তো অল টাইম এটা মনে করেন তো বিরোধিতা করবেই, যে আমরা চেষ্টা করবো যে যাদের বিরোধিতা না করে তাদেরকে খেলা শুরু করে দেওয়া। যে আলম ভাই, একটু প্রশ্ন করতে চাই, যেখানে বিভিন্ন প্রেক্ষাপটে মানে চলচ্চিত্রের কাজের অনেক পরিসর কমে গেছে, কিন্তু আপনাদের নায়িকার মানে কমে না, শুধু বাড়তে থাকে, এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন কিছু। দেখুন, এখন মানে এত নায়িকা কোথা থেকে আপনি আবিষ্কার করেন? আমাকে বিনোদন জগৎ, অনলাইন জগৎটা খুব ছোট হয়ে গেছে, হলের পর্দাও ছোট হয়ে গেছে, মানুষের সময়ও ছোট হয়ে গেছে, সব কিছু সময় খুব অল্প, তাই লোকজন এখন 15 সেকেন্ড 30 সেকেন্ড ভিডিও দেখতে চায়, তাই এই জন্য এখন ছোট পর্দায় মানুষের যত ভালো ভালো ভিডিও করা যায়, এই জন্য সব ছোট পর্দার দিকে ইউটিউব ফেসবুকের থেকে তাই এই জন্য লোকজন নতুন তো দায় যেরকম করে পারতেছে ফেসবুক ইউটিউবে তারা বিজনেস করতেছে। আচ্ছা আলম ভাই, আমরা নির্বাচনে একটু ফিরে যাই, যে বর্তমানে আপনি বগুড়া 4 আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন আর কি, তো আগের মতো এখন বর্তমান হিরো আলমকে বগুড়া মানুষ কেমন চায়? অবশ্যই হিরো আলমের জনপ্রিয়তা না থাকতে, হিরো আলমকে না চাইতো, তাহলে নির্বাচন মাঠে কেন আসবে? অবশ্যই আমার তারা যারা কর্মী ছিল তারা বলতে চায় আমরা 4 বার নির্বাচন করলে এবার তো সুষ্ঠু নির্বাচন, এবার নির্বাচনের মাঠে কেন আসবেন না? অবশ্যই তারা আমার পাশে আছে বলে নির্বাচনের মাঠে আবার আসতেছে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বগুড়াকে একটা দোষ দিলেন যে তারা আমাকে ভুল তথ্য দিয়েছে, আমি যদি থাকি এখানে অনেক হট্টগোল হবে, এটা কেন বলছিলেন আপনি? না, বগুড়া নির্বাচন কমিশন তারা বলছে আপনারা এখানে আপনি ইয়ে করেন,
ঢাকায় আপনি নির্বাচন অফিসে যোগাযোগ করুন, এখানে আপনাদের কোনো হাত নেই। এই যে তারা এই কথা বলছে আর কি, এই জন্য বললাম আর কি বিষয়টা। মানে আপনি যে বললেন যে হট্টগোল করবেন, আপনি কি ধরনের হট্টগোল করতে পারেন? যে কোনোটা আমি দেখেন না, আমি এই যে যখন আমি এখানে আছি দেখেন অনেক সাংবাদিকরা, অনেক লোকজন তারা মনে করেন হট্টগোলের চেষ্টা করেন, এরকম যাতে কোনো বিশৃঙ্খলা ওখানে না সৃষ্টি হয়, এই জন্য ওরা বলছে আপনি মার্কেটে থাকার চেষ্টা করুন, এখানে চেষ্টা করেন, এইরকম একটা অনুরোধ করবো। ঠিক আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন আলম ভাই, আমরা জানি অনেক বড় রাজনৈতিক দলেও আপনাকে